প্রেসার কুকারের সাইড দিয়ে বাতাস লিক করলে কিভাবে এটা আমরা সমাধান করি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই আপনারা প্রেসার কুকারের সাইড দিয়ে ফেনা জাতীয় কোনো পদার্থ লাগাবেন, সেটা সাবান পানি হোক বা যে কোনো ফেনা। আমরা এখানে আমাদের সুবিধার জন্য ফোম লাগাচ্ছি। এই ফোমটা লাগিয়ে নিলাম। এরপরে আমরা এখানে প্রেসার দিব। বাতাস দিয়ে প্রেসার দিলেই বোঝা যাবে যে কোন সাইড দিয়ে বাতাস লিক করতেছে। দেখেন যে পাশে ফেনার অংশটা উড়ে যাচ্ছে সেই দিক দিয়েই 100% বাতাস লিক করতেছে। আমরা এখন সেই জায়গাতেই ফোকাস দিব এবং সেই জায়গাটা আমরা মেরামত করব। কিভাবে মেরামত করা হচ্ছে দেখেন। অবশ্যই এটা মেরামত করতে হলে আপনাকে একটা কাঠের এরকম পদার্থ প্রয়োজন হবে। আপনি চাইলে কাঠের হাতুড় না থাকলে কাঠের যে কোনো পদার্থ দিয়ে এইখানে বাড়ি দিলে এবং এটা অ্যাডজাস্ট করতে পারেন। এবং এইখানে দেখবেন যে কোনো সাইডগুলো বাড়া কমা হয়ে গেছে এবং কোনো সাইডে দেখবেন যে পড়ে যাওয়ার কারণে আপনার বাঁকা হয়ে গেছে। এই সাইডগুলো আপনাকে এভাবে করে অ্যাডজাস্ট করতে হবে। এই প্রক্রিয়া অ্যাডজাস্ট করে এরপরে আমরা আবারও চেক করব। এখন আমরা আবার প্রেসার দিব যে ফেনা লাগানোর পরে যে কোনো সাইড দিয়ে বাতাস লিক করতেছে কিনা। যদি দেখি যে বাতাস বের হচ্ছে না তাহলে বুঝতে হবে যে 100% কাজ হয়েছে। আমরা এটা ফাইনাল চেক করার জন্য এখানে পানি দিয়ে আমরা বসাই দিব। যদি দেখি যে সিটি দেয় তাহলে 100% প্রেসার কুকারটি মেরামত হয়ে গেছে। এভাবেই এই কাজগুলো করা হয়। আমি সামান্য ধারণা দিলাম। এরপরেও যদি আপনারা ফুল প্রক্রিয়ায় ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। দেখেন কত সুন্দর সিটি দিচ্ছে, 100% কাজ হয়ে গেল।